রাতেই আল্লাহ তাআলা রক্তকে করে বোরাকে করে তাও যেখানে যেই অবস্থান যেই স্থান যেই রকমের যানবাহন দরকার সব ব্যবস্থা করে দিয়েছে কে? আল্লাহ। এখন যখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান যখন পাড়ি দিয়ে যখন রবে করে যখন রওনা করলেন, এই রওনাতেই জিবরাইল আলাইহিস সালামের সীমান্ত যেখানে জিবরাইল আলাইহিস সালাম আর যাওয়া যেখানে সম্ভব নয়, জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখান থেকে করে সপ্ত আসমান পর্যন্ত নিয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। যেখানে জিবরাইল আলাইহিস সালামের ক্ষমতা শেষ। জিবরাইল আলাইহিস সালামের ক্ষমতা কি শেষ? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী রাহমাতুল আলামিন আরবি হাদিসের মধ্যে যে জিবরাইল আলাইহিস সালাম ওয়াসাল্লাম নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আলাইহিস সালামের ক্ষমতা আর নেই। আপনি যেখানে জিবরাইল আলাইহিস সালাম কিসের ফেরেশতা? নূরের ফেরেশতা। বলেন সমস্ত নবীগণ ফেরেশতাগণ কিসের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জিবরাইল আলাইহিস সালামের ক্ষমতা যেখানে শেষ হয়ে গেল, সেখান থেকে আল্লাহ তার প্রিয় হাবিব রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকেও আরশ আজিম পর্যন্ত আল্লাহ তার প্রিয় হাবিবকে একা একাই মেরাজ সফর করায়। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবী রাহমাতুল আলামিনকে নূর নবী মানতেও কিছু মানুষের কষ্ট হয়। কিছু মানুষের কি হয়? কষ্ট হয়। এজন্য দেখবেন নূর নবী তারা মানে না, তারা কি বলে না, কেউ মানে না, কেউ বলে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে, আল্লাহ তার প্রিয় হাবিবকে যেভাবে তিনি বানিয়েছেন, যেভাবে তিনি তৈরি করেছেন, এজন্য তাফসিরে মারিফুল কোরআন সহ কিছু কিছু গুরুত্বপূর্ণ তাফসিরের মধ্যে আছে তাফসিরে দুরুল মানসুর, তাফসিরে খাজাইনুল ইরফান এবং তাফসিরে রুহুল বায়ান। এভাবে কিছু কিছু তাফসিরের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পৃথিবীতে প্রেরণ করেই আল্লাহ তার প্রিয় হাবিবকে তিনটা প্রধান আকৃতি মর্যাদা প্রদান করেছে। সুবহানাল্লাহ। একটা হলেন সূরতে মালাকি, যেটা জিবরাইল আলাইহিস সালামের সাথে আল্লাহ হাবিব আরশ আজিম পর্যন্ত গেলেন। সুবহানাল্লাহ। কারণ সেখানে যদি নবীজির ফেরেশতাদের আকৃতিতে যদি নবী না থাকে, সেখানে আল্লাহ তাআলা সেই আকৃতি দিয়ে আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করলেন এবং সেই আকৃতিটা দিয়েই জিবরাইল আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা সমস্ত আসমানগুলি এবং আল্লাহ তাআলার যত নিদর্শন রয়েছে সমস্ত নিদর্শনগুলি আমার নবীকে দেখাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 63 বছরের হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাআলা দয়ার নবী রাহমাতুল আলামিনকে বাশারি সূরত দিয়ে, কারণ পৃথিবীতে থাকতে গেলে মানুষের মতো থাকতে হবে। কার মতো? মানুষের মতো। কিন্তু মানুষের মতো থাকাতে কিন্তু মানুষ হয়ে যায় নাই নবী। এখন নবীকে যদি বলে নবী আমাদের মতো মানুষ, এখন আল্লাহর কথা আল্লাহ বলতে পারে, কিন্তু আল্লাহর কথা কি বান্দা বলতে পারে? না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, বন্ধু আপনি বলেন যে আমি তোমাদের মতো মানুষ, তোমরা আমার কাছে আসো, তোমরা কালিমা শিখো, তোমরা দ্বীন শিখো, তোমরা কোরআন শিখো, তোমরা নামাজ শিখো। কারণ আমরা কোরআনে নামাজ পেয়েছি, নামাজ কিভাবে পড়তে হবে এটা আমরা জানি না, এজন্য নবীর কাছে আসতে হবে, শিখতে হবে। বলেন না সুবহানাল্লাহ। নবী কালিমা শিখালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কালিমাটাও নবী প্রশিক্ষণ দিচ্ছেন, কিন্তু নবীর কাছে যদি মানুষ না আসে, নবীর কাছে যদি মানুষ দ্বীন না শিখে, তাহলে শিখবে কোথায় থেকে? এজন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহ নবী আপনি আপনার পবিত্র জবানে আপনি পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন, আমার বান্দাদেরকে আপনি বলেন যে আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। এখন এটার আমরা কিছু কিছু মানুষ দেখবেন ভুল বুঝাটা, ভুল সিদ্ধান্তটা কোথায়? ভুল সিদ্ধান্তটা হলো এখানেই যে আমরা কোরআনের আয়াত তিলাওয়াত করি, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, একটু তারা আমাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করে, তারা এই আয়াতটুকু তেলাওয়াত করে, এই আয়াতটুকু তেলাওয়াত করে তারা বলে নবী আমাদের মতো মানুষ। নবীজি বলেছেন তিনি আমাদের মতো কি মানুষ, এটা আল্লাহ তার নবীকে বলেছেন, এ হাবিব আপনি বলেন। কিন্তু শেষের অংশে আল্লাহ কি বললেন? আমার কাছে ওহী আসে। নবীজির কাছে কি আসে? ওহী আসে। এখন নবীজি আমাদের মতো হয়, তো আমাদের কাছে ওহী আসে না? বলেন না কেন? আমাদের কাছে কি ওহী আসে? না। ওহী আসে কার কাছে? নবীর কাছে। বলেন না
কার কাছে? নবীর কাছে। এখন আমরা তো প্রাপ্ত নই, আমরা ঘুমালে আমাদের ঘুমও কি ঠিক মতো হয় না। ঘুমের মধ্যে কত দোষ, কত কিছু, আমরা ঘুমের মধ্যে আমেরিকা চলে যাই, জাপান চলে যাই, কিন্তু নবীগণ কি এমন হতেন? নবীদের ওলিয়া উলিয়াই কারামদের ঘুম এবং নবীদের ঘুম, নবীদের ঘুমে ওহী আসে আর ওলিদের ঘুমে ইলহাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাদের মতো হতে পারি নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব সাইয়্যিদুস সাকালাইন নবিউল হারামাইন নবীজি তার পবিত্র জবানে তিনি নবীকে বললেন, নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। কিন্তু দেখেন জিবরাইল আলাইহিস সালাম ও বলেছিলাম আমার নবীকে আল্লাহ তাআলা তিনটা সূরত দিয়েছেন। দুনিয়ায় নবীজি যতক্ষণ ছিলেন তখন তার আকৃতিতে বাশারি সূরত কি ছিল? বাশারি সূরত, মানব আকৃতি দিয়ে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন। কিন্তু নবীকে মানুষের মতো নয়, নবীজি মানুষের মতো নয়, মানব আকৃতি ছিল নবীর মধ্যে। কি আকৃতি ছিল? মানব আকৃতি। একটা মানুষের মধ্যে একটা মানুষকে জিনে ধরে, কিসে ধরে? জিনে ধরে। এখন জিনে ধরে কথা বলে, পিটাই, মারে থাকে, বলে আপনি কোথায়? আমি সমুদ্রের মধ্যখানে। কোথায় থাকে? আমি সমুদ্রের মধ্যখানে। সে আসে কোথায়? আপনার সামনে। আপনার সামনে থেকে সে এখন কোথায় কথা বলে? সমুদ্রের মধ্যখানে থেকে কথা বলে। নাম বলে আমি এখন আমেরিকায় পাহাড়ের উপরে আছি, তারপরে আমি সমুদ্রের মধ্যখানে আছি। তো আল্লাহ তাআলা জিনের ক্ষমতা এত বেশি, আল্লাহ তার হাবিব সাইয়্যিদুস সাকালাইন নবিউল হারামাইন ইমামুল কিবলাতাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার যদি মানতে কষ্ট হয় তা আপনার মানার দরকার নাই, কিন্তু বিভ্রান্তকর কথা বলে সমাজে বিভ্রান্তি ছড়ানোর দরকার নাই। মানতে অসুবিধা হলে, আপনার যদি বুঝতে অসুবিধা হয়, কষ্টে অসুবিধা হয়, তাহলে আপনি সেখান থেকে চুপ থাকেন। সেখানে কি থাকেন? চুপ থাকবেন। কিন্তু যেখানে বিভ্রান্তকর কথা বা বিভ্রান্তি ছড়ানোর দরকার নেই, আল্লাহ তার নবীকে কদে জাআকুম মিনাল্লাহি নূরুন, আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে নূরুন, আল্লাহ নূর করে আমি পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এজন্য নূর নবীকে আল্লাহ তাআলা তিনটা আকৃতি দিলেন। একটা হলো মানব আকৃতি, একটা হলো ফেরেশতাদের আকৃতি, আর একটা হলো হাকিকতের সূরতি। সুবহানাল্লাহ। যেখানে জিবরাইল আলাইহিস সালামের ক্ষমতা শেষ, সেখানে আল্লাহ তার হাবিবকে হাকিকি আকৃতি দিয়ে তিনি তার সাথে মিশিয়ে নিলেন। সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় হাবিব রহমাতুল আলামিনের ভালোবাসা যদি আমরা বুঝতে পারি, নবীজির প্রেম আমাদের মধ্যে আসবে, নবীজির মুহাব্বত আমাদের মধ্যে জাগরণ হবে। আজ পবিত্র শবে বরাত, বলেন আজ পবিত্র শবে বরাত। যেভাবে পারেন আপনি আপনার তৌফিকে যদি কুলায়, আপনি আপনার ঘরে পারেন, মসজিদে পারেন, যেভাবে পারেন সামর্থ্য অনুসারে একটু দোয়ার আয়োজন, একটু মিলাদের আয়োজন, একটু জিকিরের আয়োজন, অসুবিধা না? বেদাত না, বলেন না বেদাত না, শিরক হবে না। আমি গত সপ্তাহে বেদাত আর শিরকের বিষয়ে অনেক কথা বলেছি, তো এক কথা বারবার বলতে চাই না। আমরা সমাজ ব্যবস্থায় আপনারা কিছু মানুষ আছেন, ছোট ছোট বাচ্চাদেরকে আর কিছু মুরব্বী মানুষ এবং কিছু কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে, এই তিন শ্রেণীর মানুষকে এরা ধরে। কয় শ্রেণীর মানুষকে? তিন শ্রেণীর মানুষকে এরা ধরে। শয়তান যেমন ধরে অবলা বেবলা মানুষকে, আর তেমন আমাদের দেশে কিছু মানুষ আছে এরা এই তিন শ্রেণীর মানুষকে টার্গেট করে। এক শ্রেণীর মানুষ হলো কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, এরা মাদ্রাসায় কোরআন হাদিস সম্পর্কে এদের খুব জ্ঞান কম, এদেরকে বুঝাই যে এটা না যায়, ওটা না যায়, এটা শিরক, এটা শিরক। কিন্তু শিরকের সংজ্ঞা শিখতে গিয়ে আমি অনার্স মাস্টার্স কামেল ফিকহ হাদিস, এরপরে দাওরা হাদিস সব শেষ করলাম, এখনো শিরকের সংজ্ঞা নিয়ে নিজেকে নিজে বুঝতে কষ্ট হয় আমার। কার? আমার বুঝতে কষ্ট হয় আলেম হিসেবে। তাহলে একটা স্কুল কলেজে পুরো একটা ছেলে শিরক কাকে করে এটাকে বুঝবে না? বলেন না কেন বুঝবে না? কত কঠিন বুঝে। তাহলে ওই ছেলেটাকে শিখাই দেয় এটা নাজায়েজ, ওইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত, কি শিখায়? আর ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় নিয়ে শিখাই দেয় ওইটা নাজায়েজ, এটা হারাম, এটা বেদাত, এটা শিরক। এগুলো ট্রেনিং, এগুলা কি ট্রেনিং, প্রশিক্ষণ দিচ্ছে। আর এটা দিনের এরা রাহবার, এরা দিনের ট্রেনিং দিচ্ছে। বলেন তো এটা কি ঠিক না বেঠিক? বলেন এটা ঠিক না বেঠিক? এই বেঠিক কাজগুলো যারা করে এদের সাথে আমরাও হাত রাখবো, যোগাযোগ রাখবো, মিল রাখবো। ঠিক আছে? রাজি আছেন? রাজি আছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। বলেন আমিন। দিন বুঝা এবং দিন অনুশোচনা করা, দিন হলো আকাবেরে কারাম যে আমাদের কাছে দিন রেখে গেছেন।
সাহাবা আজমাইন আমাদের কাছে দিন রেখে গেছেন, সেই দিনের অনুসারে যদি আমরা হতে পারি তাহলেই আমাদের সফলতা। কিন্তু নতুনত্ব দিন আসবে, নতুনত্ব কি আসবে? দিন আসবে। কারণ আমরা জানি দাজ্জালের আবির্ভাবের কথা আপনারা জানেন। ইমাম মাহদির আসার আগে যখন দাজ্জালের যে এরপরে ইমাম মাহদি আসবেন, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসা, এরপরে অনেক কিছু আমরা নতুন নতুন অনেক কিছু দেখতে পাবো। এখন নতুন দেখে কি আপনি পুরানকে বলে যাবেন? না। আউলিয়া کرام হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহরাম রাহমাতুল্লাহ আলাইহি, পিরানি পীর মুরব্বি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজায়ে খাজাগান হিন্দুল ওলি খাজাওয়া গরিবা নামাজ আজমি রাহমাতুল্লাহ আলাইহি, আমানুর শাহ রাহমাতুল্লাহ আলাইহি, মোহসেন আউলিয়া, আউলিয়া کرام যে দ্বীন আমাদের কাছে রেখে গেছেন, সেই দ্বীনের অনুসারী অনুগামী হতে পারলেই একমাত্র আমাদের মুক্তির ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। এছাড়া নতুনত্ব দিন গ্রহণ করার আমাদের কোনো প্রয়োজন নাই। নতুনত্ব অনেক কিছু আসবে। কিয়ামতের আগে অনেক ফিতনা আসবে। এখন ওই ফিতনার সাথে যদি আপনি জড়ায়া পড়েন, ওই ফিতনা যদি আপনাকে শরীরে যদি আসর করে ফেলে, তাহলে তো মস্ত বড় বিপদ। এই জন্য প্রিয় হাজিরিন, শবে বরাত আমরা মানি না? শবে মেরাজ আমরা মানি না? এভাবে আরো অনেক বিষয় আছে ইসলামের সাথে বিতর্কিত বিষয়গুলিকে আজকে বিভ্রান্তিতে ফেলাইয়া দিয়া আমাদেরকে নানা রকম। আপনি আমি রোজা রাখেন, অসুবিধা আছে? না। আপনি খিচুড়ি রান্না করে কাউকে খাওয়ানোর অসুবিধা আছে? না। খাওয়াবো আমি, তাহলে আপনি যদি ফতুয়া দেন অসুবিধা কার? আপনার অসুবিধা। আমি খাওয়াই আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য, বরকতের জন্য, আমার তাদের রোগের মাগফিরাতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক দিন বুঝার জন্য তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্র লাইলাতুল রজনী, লাইলাতুল মেরাজের রজনী আজকে শবে বরাতটা খুব ভালোভাবে পালন করি। কিন্তু আমরা নামাজ পেয়েছি কোন রাতে? নামাজ পেয়েছি কোন রাতে? ওই মেরাজের রাতে আপনি আমি ভালোভাবে পালন করা দরকার। জি জি, ভালোভাবে পালন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।